হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম সিনেমাটার প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। শুরুতেই বলে রাখি, ন্যাশনাল প্লেক্স থেকে অর্থাৎ পিভিআর, আইনক্স এবং সিনেপলিস থেকে এই ছবিটার যে কালেকশনটা হয়েছে প্রথম সপ্তাহে সেটাই আপনাদেরকে জানাতে পারবো। সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কতটা কি হয় বাংলা ছবির ক্ষেত্রে সেটা আমরা কখনোই জানতে পারি না, এটা আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি, তো সেটা কিন্তু আজকে এই ভিডিওতে জানানো সম্ভব নয়। তো প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে এই ছবিটার টোটাল যে কালেকশনটা করতে পেরেছে সেটা 23,75,000 টাকার কাছাকাছি, বা আমরা 24 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি। ডেফিনেটলি এটা কিন্তু ছবিটার প্রথম সপ্তাহের টোটাল বক্স অফিস কালেকশন নয়, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন এর সঙ্গে যুক্ত হবে এবং তার পরবর্তীতে টোটাল বক্স অফিস কালেকশনটা জানা যাবে। তবে আমরা ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা দেখেই একটা মোটামুটি ধারণা করতে পারি যে ওভারঅলে ছবিটার বক্স অফিস কালেকশন কীরকম কী হয়েছে, বা প্রডিউসার যে টাকাটা বিনিয়োগ করেছেন সেটা তার কতটা রিটার্ন হয়েছে না হয়েছে, আমরা কিন্তু সেটার একটা ধারণা পরিষ্কার এখান থেকে করে নিতে পারি। এখন এই যে বক্স অফিস কালেকশনটা হয়েছে 24 লক্ষ টাকার কাছাকাছি ন্যাশনাল প্লেক্স থেকে প্রথম সপ্তাহে, সেটা কি খুব ভালো কালেকশন? এটা একেবারেই সত্যি কথা যে ম্যাক্সিমাম বাংলা ছবি যা কালেকশন প্রথম সপ্তাহে করতে পারে সেগুলোর তুলনায় কিন্তু অতি উত্তম বেটার কালেকশন করতে পেরেছে। একটু হলেও বেটার কালেকশন হয়েছে ছবিটার। অন্যান্য বাংলা ছবি 2024 সালে এখন অব্দি যা যা রিলিজ হয়েছে সেগুলোর প্রথম সপ্তাহের কালেকশনের তুলনায় অতি উত্তমের কালেকশনটা বেটার, কিন্তু এই কালেকশনটাকে কিন্তু সেটার জন্য বা সেই অজুহাতে ভালো কালেকশন বলে দেওয়া যায় না। এই ছবিটার কালেকশন কিন্তু এর থেকে অনেকটা বেটার হবে এরকমটাই অনুমান করা হয়েছিল, কিন্তু সেই কালেকশনটা আফটারঅল কিন্তু ছবিটা করতে পারেনি। একটা ছবি যেটার প্রমোশনটা উত্তম কুমারকে ঘিরে হচ্ছে, যে ছবির মধ্যে উত্তম কুমার স্বয়ং রয়েছেন, হ্যাঁ ডেফিনেটলি টেকনোলজিকে ইউজ করে তাকে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু সেই ছবির মধ্যে উত্তম কুমার তো নিজে রয়েছেন। তার পরবর্তীতে সেই ছবিটার যে কালেকশন আশা করা হয়েছিল সেটা হয়নি। সৃজিত মুখোপাধ্যায় নিজে একজন এমন ডিরেক্টর যার কিন্তু একটা ফ্যান ফলোয়িং রয়েছে বাংলাতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে 3-4 জন ডিরেক্টর নিজস্ব একটা ফ্যান বেস আছে তাদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় অন্যতম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ছবিটার কালেকশন আশা অনুরূপ হয়নি। সৃজিত মুখোপাধ্যায়ের অন্যান্য ছবির যদি আপনারা প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন দেখে নেন সেটার তুলনায় কিন্তু অতি উত্তমের বক্স অফিস কালেকশন অনেকটাই কম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন অতি উত্তম ছবিটা বক্স অফিসে আন্ডার পারফর্ম করলো? দেখুন, এর পেছনে আমার নিজস্ব কিছু যুক্তি রয়েছে। হতে পারে সেই যুক্তির সঙ্গে আপনারা একমত হবেন, হতে পারে আপনারা সেই যুক্তির সঙ্গে একমত হবেন না, বা আমি যে কারণগুলো বলছি সেগুলোই যে আসলে কারণ অতি উত্তম ছবিটার কম কালেকশন করবার পেছনে, এটাও আমি দাবি করছি না। জাস্ট যেটা আমার মনে হচ্ছে আমি সেটা আপনার সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। প্রথম যেটা কথা সেটা হচ্ছে ছবিটাকে ভালো হতে হবে। জাস্ট যদি একটা ভালো আইডিয়া থাকে, সেই আইডিয়ার জন্য যে বক্স অফিস কালেকশনটা আসার কথা ছিল সেই কালেকশনটা কিন্তু এসেছে, কিন্তু এর থেকেও বেটার কালেকশনের জন্য ছবিটাকে আফটারঅল ভালো ছবি হতে হতো। শুধুমাত্র একটা ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে হয়ে যায় না। মানে এই ছবিটার মধ্যে বেশ কিছু সমস্যা তো ছিল, আমি যখন রিভিউ করেছি আমি আলোচনা করেছি, আমি আবার একই জিনিস নিয়ে আলোচনা করতে চাইছি না। সেকেন্ড হাফে প্রবলেমস ছিল, সেই জায়গাটা ছবিটা একটু বোরিং মনে হয়, ইমোশন সেভাবে প্রেমটার জন্য তৈরি হয়নি নায়ক এবং নায়িকার মধ্যে, তো সেই দিকপত্রগুলো একটু সমস্যা ছিল যে কারণে ছবিটার কালেকশন বেটার আসেনি। যদি ছবিটা আফটারঅল ভালো হতো, সব কিছু যদি ব্যাটে বলে হতো, সেকেন্ড হাফটা যেরকম হচ্ছে সেরকম না হলে, এঙ্গেজিং হলে, প্রেমটার জন্য আমাদের একটা ইমোশন তৈরি হলে ডেফিনেটলি হতে পারতো যে ইয়ং অডিয়েন্স এই ছবিটার জন্য, মানে এই ছবিটাকে নিয়ে লেখালেখি অনেক বেশি হতো, ওয়ারতমত্তা আরও অনেক বেশি স্ট্রং তৈরি হতো, সেক্ষেত্রে দেখতেন এই কালেকশনটা অনেকটা বেটার এসেছে। আর আরেকটা যেটা কারণ, দেখুন আমার বলতে কোনো দ্বিধা নেই, এই সেম ছবিটাই যেটার মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে, সেম ছবিটাই এসভিএফ এর সঙ্গে যদি পরিচালক আনতেন তাহলে দেখতেন এই ছবিটাই আরও অনেক অনেক বেটার কালেকশন করেছে, কারণ এসভিএফ এর প্রমোশন অনেক অনেক বেশি স্ট্রং, যেটা ক্যামেলিয়া কোথাও একটা করতে পারেনি। আর একটা যেটা কারণ সেটা হচ্ছে নন ফেস্টিভ রিলিজ। অতি উত্তম কিন্তু কোনো ফেস্টিভ্যালের সময় মুক্তি পায়নি। লাস্ট কয়েক বছর ধরে যদি আপনারা ফলো করেন, ফেস্টিভ্যাল রিলিজ হয়নি, অথচ খুব বড় সুপারহিট হয়েছে, খুব বড় ব্লকবাস্টার হয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাইনি। হ্যাঁ ডেফিনেটলি কিছু ছবি হয়েছে হয়তো সেগুলোর মধ্যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, বা সেখানেও কোনো আইকনকে নিয়ে ছবিটা করা হয়েছে, এক্ষেত্রেও করা হয়েছিল আইকনকে নিয়ে ছবি, উত্তম কুমারকে নিয়ে ছবি, কিন্তু এক্ষেত্রে আর জিনিসটা ব্যাটে বলে হয়নি। এবার আর ওই একই ফর্মুলা কোথাও একটা কাজে লাগেনি। এবং আরেকটা যেটা কারণ, দেখুন ফেস ভ্যালু দরকার বাংলা ছবির ক্ষেত্রে। খুব আনকোড়া কেউ অভিনেতা, হয়তো সে খুব ভালো অভিনেতা, যেমন এই ছবির ক্ষেত্রে অনিন্দ ভালো অভিনেতা, কিন্তু অনিন্দর কিন্তু খোলামকুচি আমি দেখেছি, অতি উত্তম দেখলাম, এক্স ইকুয়ালস টু প্রেম দেখেছি, সে কিন্তু অভিনেতা ভালো, তার কিন্তু পারফরমেন্স সবসময় ভালো হয়, কিন্তু অনিন্দর তো এখনো সেই অডিয়েন্সটা তৈরি হয়নি যে একটা অভিনেতা সে রয়েছে মানে ছবিতে আমি ছবিটা দেখতে যাব, সেই ব্যাপারটা অনিন্দ অভিনেতা হিসেবে এখনো তৈরি করতে পারেননি। তিনি নিউ কামার, খুব নতুন, তিনি এখনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ভালো কাজ করছেন, আশা করছি ভবিষ্যতে তার সেই অডিয়েন্সটা কোথাও একটা তৈরি হয়ে যাবে। আর যেটা মেন রিজন আমার মনে হয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্মোগ্রাফি যদি আপনারা দেখেন, সে ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে সবসময় ছবি নির্মাণ করে এসেছে। অতি উত্তম সেরকমই একটা ছবি, কিন্তু পুরো দস্তুর একটা ইয়ং জেনারেশনের ছবি, মানে ইয়ং জেনারেশনই কোথাও একটা এই ছবিটার সঙ্গে কানেক্ট করবে বা এই ক্যারেক্টারগুলোকে বুঝতে পারবে, সেরকমই একটা ছবি কিন্তু এখানে সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করেছেন। যে ছবিটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স কতটা কি কানেক্ট করবে, উত্তম কুমারকে সরিয়ে রেখেও যদি আমি বলি,
উত্তম কুমারকে সরিয়ে দিলে এই ছবিটাতে ফ্যামিলি অডিয়েন্সের কানেক্ট করবার সেভাবে কিছু নেই। এই ছবিটার যে ক্যারেক্টার, তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেটার সঙ্গে ফ্যামিলি অডিয়েন্স কানেক্ট করবে কোথায়? কিন্তু এক্সিস্টিং অডিয়েন্সটা কিন্তু কোথাও একটা এজেড অডিয়েন্স বাংলা সিনেমার। এবার ইয়ং অডিয়েন্স বাংলা ছবির থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা সেটা সকলেই জানি। প্রচুর যে ইয়ং দর্শক বাংলা ছবি নিয়মিত প্রত্যেক সপ্তাহে দেখতে যায়, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। কিন্তু এই ছবিটা টার্গেট করছিল কোথাও একটা ইয়ং অডিয়েন্সকে, তো সেখানে একটা কোথাও গন্ডগোল হয়ে গেছে। এবং আপনারা অনেকেই বলতে পারেন মানে এই শুধুমাত্র ইয়ং অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, ব্যাপারটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এই প্রবলেমটার জন্য অনেক ছবি কেস খায়। অতি উত্তম সেগুলোর থেকে ডিফারেন্ট। কেন বলছি আমি? দেখুন, এই ছবিটার মধ্যে টেকনিক্যাল ফ্লস ছিল। এবার সেটা ডিরেক্টরের দোষ নয়, তিনি বাধ্য হয়েছেন বা তার পক্ষে সম্ভব ছিল না, এগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করে ফেলেছি। এবং সেটার সঙ্গে আমি কোথাও একটা এগ্রিও করি, যেটা সৃজিত মুখোপাধ্যায় করেছেন বাংলার বাজেটে এর থেকে বেশি করা পসিবল ছিল কিনা, এটা ডিবেটেবল একটা ব্যাপার, আমি সেদিকে ঢুকতেই চাইছি না। কিন্তু টেকনিক্যাল ফ্লস ছবিটার মধ্যে ছিল। এবার আজকের দিনে ইয়ং অডিয়েন্সকে একটা এমন ছবি দেখানো যেখানে টেকনিক্যাল ফ্লস আছে ফর হোয়াট এভার রিজন, সেই ছবিটা ইয়ং অডিয়েন্স কতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, ছবিটা হল থেকে দেখে বেরিয়ে তারা ছবিটার প্রশংসা কতটা করছে, ওয়ারতমত যে তৈরি হবে সেটা তৈরি হবেটা কি করে যদি ছবিটার মধ্যে এমন কিছু থেকে যায় যেটা ইয়ং অডিয়েন্স দেখতে পছন্দ করবে না, তারা চাইবে না, তারা বুঝবে না যে এটা কেন হচ্ছে প্রবলেমটা। কারণ দেখুন, বাজেট সংক্রান্ত চিন্তাভাবনা এটা হলে যারা জেনারেল অডিয়েন্স যায় তাদের এত ভাববার সময় নেই, এবং তারা ভাববেই বা কেন। আর একটা যেটা ভাববার ব্যাপার সেটা হচ্ছে একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু যেহেতু ছবির মধ্যে উত্তম কুমার থাকতে চলেছেন, যে কারণে তারা কিন্তু ছবিটা দেখতে গেছে। এবার সেই ফ্যামিলি অডিয়েন্সটার সেকেন্ড হাফে যে সমস্ত জিনিসপত্র দেখানো হয়েছে সেটা কতটা ভালো লেগেছে এটা নিয়ে আমার একটা ডাউট রয়েছে। আমি কমেন্ট বক্সে প্রচুর কমেন্টও পেয়েছি, এবং ছবিটা দেখতে দেখতে আমার নিজেরই মনে হয়েছে উত্তম কুমারকে, আমি বেশি স্পয়লার দিতে চাইছি না, উত্তম কুমারকে ইউকে বলা বা বেবি বলা বা উত্তম কুমার বিছানায় শুয়ে রয়েছেন, এই বিষয়গুলো, এই দৃশ্যগুলো কতটা ভালোভাবে দর্শক নিয়েছে সেটা নিয়ে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, এজেড অডিয়েন্স, যারা উত্তম কুমারকে আইকন মনে করে, যারা উত্তম কুমারকে প্রায় ভগবানের পর্যায়ে রেখেছে, তারা সেকেন্ড হাফে জিনিসপত্রগুলোকে কতটা ভালোভাবে নিয়েছে সেটা নিয়ে কিন্তু আমার মনের মধ্যে একটা ডাউট রয়েছে। মানে বাঙালির মধ্যে এই প্রোটেক্টিভ নেচারটা বরাবর ছিল, আছে, এবং আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। বাট সেটা কখনো কখনো হার্মফুল, আবার কখনো কখনো হেল্পফুল, কখনো কখনো সেটা ভালো, কখনো কখনো সেটা খারাপ। পুরো জিনিসটাই যে ফেক করা হচ্ছে সেকেন্ড হাফে, এবং সেটা যে গল্পের প্রয়োজনে সৃজিত মুখোপাধ্যায় করেছেন, এত কিছু কিন্তু দর্শক ভাবতে যাবে না। তারা সিম্পল জিনিস দেখবে, বড় পর্দায় উত্তম কুমারকে আমি যেভাবে দেখতে চেয়েছি, যেভাবে দেখবো বলে এসেছি, সেভাবে দেখতে পেলাম কি? এটাই হচ্ছে তাদের কাছে সিম্পল কোয়েশ্চেন। যখনই উত্তরটা না হয়ে যাচ্ছে তাদের সঙ্গে কিন্তু কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে ছবিটা। এটার জন্য ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়কে কখনোই দায়ী করা যায় না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এর থেকে বেশি আমি কি বলতে পারি? এখন এটাও সত্যি কথা যে সেকেন্ড হাফে যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেগুলো যদি একটু অর্গ্যানিক মনে হতো, যদি রাইটিংটা বেটার হতো, তাহলেও হয়তো ফ্যামিলি অডিয়েন্স যা জিনিসপত্র দেখানো হয়েছে সেখানে সেটা হয়তো অ্যাকসেপ্ট করে নিত। যেহেতু সেটা খুব এবড়ো খেবড়োভাবে লেখা হয়েছে, খুব জঘন্যভাবে লেখা হয়েছে, যে কারণে হয়তো আরও এই জিনিসটা খুব মানে অদ্ভুত দেখিয়েছে স্ক্রিনে, এটা একটা রিজন হতে পারে। মানে আরেকটু যদি বেটারভাবে গল্পটা বলতে পারতেন, যেটা বলতে চেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, সেটাই যদি আরেকটু বেটার ওয়েতে তিনি রাখতে পারতেন অডিয়েন্সের সামনে, আমার মনে হয় যে সেটাও কিন্তু ফ্যামিলি অডিয়েন্সে কোথাও একটা হয়তো অ্যাকসেপ্ট করতে পারতো। এখন দেখা যাক ছবিটার কালেকশন সেকেন্ড উইকে কীরকম কী হয় ন্যাশনাল প্লেক্স থেকে। হতেই পারে যে ফার্স্ট উইকের মতন একটা ভালো হোল্ড ছবিটা দেখাতে পারলো, ফার্স্ট উইকের কাছাকাছি কালেকশনটা সেকেন্ড উইকেও এলো। যদি সেটা হয় সেক্ষেত্রে ছবিটাকে ভার্ডিক্ট দেওয়া যেতেই পারে যে অ্যাভারেজ বা সেমি হিট হয়েছে। হিট ঘোষণা করে দেওয়ার জন্য বা 2024-এর প্রথম বাংলা হিট এটা বলবার জন্য বোধহয় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। এই ছবিটার ক্ষেত্রে সেটা হবে কি, তাহলে সেকেন্ড উইক, থার্ড উইক, মানে পরের পর সপ্তাহে কিন্তু আগামী সপ্তাহগুলোতে ভালো হোল্ড ছবিটাকে দেখাতে হবে। এখন ঈদ চলে আসছে, ঈদ মানেই কিন্তু অনেকগুলো ছবি মুক্তি পাবে, তখন কিন্তু শো সংখ্যাও ছবিটার কমবে। খুব যে বেশি দিন এই ছবিটা কালেকশন করতে পারবে বা একটা বড় উইন্ডো পাচ্ছে তা কিন্তু নয়, আর মোটামুটি এই 9-10 দিন ধরতে পারেন। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।